আসসালামু আলাইকুম। পিওর লার্নিং একাডেমির ইংলিশ ব্রাঞ্চ ইংলিশ টক নেস্টে সকলকে স্বাগতম। আজকের টপিক প্রোনাউন। যখন কোনো নাউন বা প্রোনাউন বাক্যের কর্তা, কোনো সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্ট বলতে যে কোনো কাজ সম্পাদন করবে বা কোনো কাজ করবে তাকে কর্তা বা সাবজেক্ট বলে। তাহলে কোনো নাউন বা প্রোনাউন যখন বাক্যের কর্তা বা সাবজেক্ট হবে তখন তাকে পার্সন বলে। পার্সন প্রধানত তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রথমে আলোচনা করি ফার্স্ট পার্সন নিয়ে। যে ওয়ার্ডের মাধ্যমে বক্তা নিজেকে বোঝায়, অর্থাৎ যে কথা বলে তাকেই বোঝায়, তবে তা ফার্স্ট পার্সন। এখানে বলা হচ্ছে যে কথা বলে। ধরো তুমি বলতেছো আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে তুমি নিজেই কথা বলতেছো এবং সেন্টেন্সে সেটাই প্রকাশ পাচ্ছে যা তুমি বলতেছো। তার মানে যে কথা বলে তাকেই বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? আই, মানে আমি। তাহলে আই হবে ফার্স্ট পারসন। এক্ষেত্রে আই এর প্লুরাল হচ্ছে উই। উইও হচ্ছে ফার্স্ট পারসন, কিন্তু আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে প্লুরাল নাম্বার। পজিটিভ ফর্ম কিছু আছে, মাই, আওয়ার, আওয়ার্স, এগুলো পার্সন হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর আসি সেকেন্ড পার্সন। বক্তা কারো উপস্থিতিতে যাকে উদ্দেশ্য করে কিছু বলে তাকে সেকেন্ড পার্সন বলে। ধরো তোমার সামনে তোমার কোনো বন্ধু আছে, তখন তুমি তাকে কি বলে সম্বোধন করবা? ইউ। এর প্লুরাল হচ্ছে ইউ, যা মানে তোমরা। ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানেই তোমরা। তাহলে বক্তা কারো উপস্থিতি, তাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। বক্তা যাকে উদ্দেশ্য করে কিছু বলে তাকে সেকেন্ড পার্সন বলে। এবার আসি থার্ড পার্সন। কারো অনুপস্থিতিতে বা কাউকে অনির্দিষ্টভাবে বক্তা যে বোঝাতে বক্তা যে শব্দের আশ্রয় নেয় বা শব্দ ব্যবহার করে তাকে থার্ড পার্সন বলে। তাহলে কারো অনুপস্থিতি, ধরো তুমি এবং আমি আছি, এক্ষেত্রে আমরা অন্য কাউকে নিয়ে আলোচনা করব। ধরো আমরা তাকে নিয়ে আলোচনা করব, অথবা মালিয়াকে নিয়ে আলোচনা করব, প্রাপ্তিকে নিয়ে আলোচনা করব, এরকম যত নাম আছে এগুলো হচ্ছে থার্ড পার্সন। এগুলো হচ্ছে থার্ড পার্সন। হি এবং শি, হি এবং শি এই দুটি শব্দ সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। বস্তুবাচকের ক্ষেত্রে ইট ব্যবহৃত হয়। এরপর প্লুরাল হিসেবে রয়েছে দে, তারা, দেয়ার, তাদের। পজিটিভের ক্ষেত্রে দেয়ার বসে। দুই বা ততোধিক নাম যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তবুও সেটা প্লুরাল হয়ে যাবে। যেমন রহিম অ্যান্ড করিম, তখন এদের জন্য প্লুরাল ভার্ব বসাইতে হবে। এটা আমরা ডিটেলসে একটু পর আবার অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। রিলেশন বিটুইন পার্সন অ্যান্ড ভার্ব যখন আমরা আলোচনা করব তখন। তাহলে এই আলোচনার মধ্যে যেটা শর্টকাটে মনে রাখার বিষয় সেটা হচ্ছে আমি তুমি বাদে, আমি তুমি বাদে পৃথিবীর যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলোই থার্ড পার্সন। থার্ড পার্সনে একজন হলে সেটা সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল। সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, প্লুরালের ক্ষেত্রে প্লুরাল ভার্ব ইউজ হবে। ধন্যবাদ।